বর্তমানে বাংলাদেশের সেফেস্ট ক্যারিয়ার হচ্ছে গিয়ে ক্রিকেট খেলা। কারণ আপনি যদি দীর্ঘ সময় ধরেও খারাপ খেলেন তারপরেও আপনার এখানে কোনো জবাবদিহিতা নাই, কোনো অ্যাকাউন্টেবিলিটি নাই, একদম পুরো ধর্মের সার। ইভেন কেউ যদি আপনার পারফরমেন্স নিয়ে কথা তুলে আপনি খেলাধুলা বন্ধ করে দিবেন, ক্রিকেট বয়কট করবেন অ্যাজ এ প্লেয়ার এবং মাঠে প্রোটেস্টে নামবেন। এবং নেমে কি বলবেন, সরকার থেকে আমরা কোনো টাকা পাই না, ইভেন আমরা সরকারকে ট্যাক্স দিচ্ছি বিদায় তার মানে আমরা সরকারকে টাকা দিচ্ছি। ভাই, বিসিবি হচ্ছে গিয়ে একটা সরকারের তত্ত্বাবধানে থাকা একটা প্রতিষ্ঠান, এটা একটা জাতীয় ক্রীড়া সংস্থা। বিসিবি আসে বিধায় আইসিসি টাকা পাঠায়। এনি হাউ যদি বিসিবি কোল্যাপস করে, বিসিবি বন্ধ হয়ে যায়, তাহলে আপনাদের এই রেভিনিউ শেয়ার পাবেন না, ডেভেলপমেন্ট গ্র্যান্টস পাবেন না, টুর্নামেন্ট ফান্ডিং থেকে শুরু করে পাথওয়ে প্রোগ্রাম কিচ্ছুই পাবেন না, সব কিছুই বন্ধ হয়ে যাবে। কালকে মিরাজ একটা বিসিবি খুলে বসুক না, একটা প্রাইভেট প্রপার্টি খুলে বসুক না, দেখি আইসিসি টাকা পাঠায় নাকি। বিসিবি আসে বিধায় আইসিসি টাকা পাঠায়, এবং আইসিসির দেওয়া টাকা দিয়ে বিসিবি কি করে, বিসিবি এই টাকা দিয়ে ন্যাশনাল ইন্টারন্যাশনাল সমস্ত খেলা আয়োজন করে, প্লেয়ারদের বেতন দেয়, তারপর স্টেডিয়াম উন্নয়ন থেকে শুরু করে অবকাঠামোগত যত উন্নয়ন আছে সেগুলো এই টাকা দিয়েই করে। বিসিবির স্যালারি স্ট্রাকচার অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে কন্ট্রাক্টেড প্লেয়াররা টাকা পায়। এই কন্ট্রাক্টের আওতাভুক্ত হয়ে এ ক্যাটাগরিতে মেহেদী হাসান মিরাজ মাসে 8 লক্ষ টাকা পায়। আইসিসি কি ওইখান থেকে বলে দিছিল যে তুমি মেহেদী হাসান মিরাজকে 8 লক্ষ টাকা দিবা, এইবার খরচ সহ পাঠাই দিচ্ছি, ওর বিকাশ অথবা নগদে দিয়ে দিও? এইটা ঠিক করে বিসিবি। এখন আমি যদি একটু পেছনের দিকে যাই, আমি যদি একটু রুট লেভেলে যাই, ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন, বহুত দিন ধরে এই খেলাগুলো হচ্ছে না। এইখানে প্রায় 1400 থেকে 1500 প্লেয়ার আছে। কেউ কারো পড়ালেখা বাদ দিয়ে, খাওয়া দাওয়ার স্যাক্রিফাইস করে, ভালো সুযোগ সুবিধা স্যাক্রিফাইস করে তার ছেলে মেয়েদের ক্রিকেটে ভর্তি করাচ্ছে। এবং রুট লেভেলে কি দেখা যাচ্ছে যে ফার্স্ট ডিভিশন, সেকেন্ড ডিভিশন, থার্ড ডিভিশন খেলাগুলো বন্ধ। ভাই, দরকার নেই তো, এই যাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, আইসিসির মতো বড় ইভেন্টগুলোতে যারা এই 20-30 বছরে কোনো অ্যাচিভমেন্ট আনতে পারেনি, তাদের তো দরকার নেই তো এত টাকা বেতন দেওয়ার মাসিক। আপনি এই টাকাগুলো দিয়ে স্টেডিয়াম উন্নয়ন করেন। এমন বহুত স্টেডিয়াম আছে যেখানে আগে ইন্টারন্যাশনাল খেলা হইতো, যেমন খুলনা স্টেডিয়াম। এখন অবস্থা খারাপ, কোনো ইন্টারন্যাশনাল কি ভাই, কোনো বিপিএল খেলাও এখন ওইখানে হয় না, উপযুক্ত না। আপনি স্ট্রাকচার ওয়াইজ উন্নয়ন আনেন, আপনারা স্টেডিয়াম উন্নত করেন। এইসব প্লেয়ারদের তো মাসিক এত টাকা দিয়ে লাভ নেই যাদের কোনো অ্যাচিভমেন্ট নাই, এবং দিন শেষে মিডিয়াতে এসে বলবে যে আমরা সরকার থেকে কোনো টাকা নেই না। বিসিবি আজকে বন্ধ হয়ে যাক, কালকে থেকে আইসিসি কোনো টাকা দিবে না।